অমিত একজন সাধারণ ছেলে যে ইউটিউবে ভিডিও বানায়। নতুন নতুন জায়গায় ঘোরা, ভ্লগ করা, এটাই তার প্যাশন। কিন্তু তার মা বাবা এসব একদমই পছন্দ করেন না। এইসব ছেড়ে পড়াশোনায় মন দাও। তবুও অমিত মাঝে মধ্যে নতুন জায়গায় ভিডিও বানাতে বেরিয়ে পড়ে। একদিন সে তার বন্ধু রাহুলকে নিয়ে শহরের একটু বাইরে একটি নতুন জায়গায় যায়। জায়গাটা খুব নির্জন, চারপাশে তেমন কেউ নেই। সারাদিন শুটিং করার পর তারা রাতে বাইকে করে বাড়ি ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা, দুপাশ অন্ধকার, শুধু বাইকের হেডলাইটে সামনে রাস্তা দেখা যাচ্ছিল। ঠান্ডা বাতাস বইছিল, চারপাশে অদ্ভুত এক নীরবতা। ঠিক তখনই রাহুল কানে একটা কান্নার শব্দ ভেসে আসে। প্রথমে সে ভাবে হয়তো ভুল শুনেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই শব্দ শোনা যায়। এবার সে বাইকের গতি কমিয়ে দেয়। অমিতের জিজ্ঞেস করে কি হয়েছে। রাহুল বলে সে যেন কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। তারপর আবার সেই কান্নার শব্দ শোনা যায়। এবার শব্দটা একদম পরিষ্কার। রাস্তার পাশে একটা পুরনো ভাঙা বিল্ডিং দাঁড়িয়েছিল। রাহুল বাইক থামায়। রাহুল একটু ভয় পেয়ে বলে, এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু অমিত বলে, হয়তো কেউ বিপদে আছে, একবার দেখে আসা উচিত। দুজনেই ধীরে ধীরে বিল্ডিংয়ের ভিতরে ঢোকে। ভিতরে ঢুকতেই চারপাশ অন্ধকার আর ঠান্ডা। ভাঙা দেয়াল, ধুলো আর এক অদ্ভুত গন্ধ। কান্নার শব্দটা ভেতর থেকেই আসছিল। হঠাৎ অমিতের মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এই সময় রাহুল বলে, সে নিচে চলে যাচ্ছে। অমিত যেন তাড়াতাড়ি নিচে নেমে আসে। অমিত একাই সামনে এগিয়ে যায়। একটা অন্ধকার কোণে সে দেখতে পায় এক বুড়ি মহিলা বসে কাঁদছে। অমিত ভয় পেলেও জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলা ধীরে ধীরে বলে, সে অনেক দিন ধরে কিছু খায়নি। অমিত তার ব্যাগ থেকে একটি বিস্কুটের প্যাকেট বের করে দেয়। কিন্তু হঠাৎই মহিলা তার হাত শক্ত করে ধরে ফেলে। অমিত থমকে যায়। ধীরে ধীরে মহিলা তার মুখ তোলে, আর তখনই তার চোখ অস্বাভাবিক হয়ে যায়। মুখটা বিকৃত হয়ে যায়, আর তার হাসি একদম অমানবিক লাগে। অমিত ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ে বাইরে এসে দাঁড়ায়। বাইরে এসে দেখে রাহুল দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অমিতের ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখা যায় কল করছে রাহুল। অমিতের শরীর ঠান্ডা হয়ে যায়। সে ধীরে ধীরে ফোন রিসিভ করে। ওপাশ থেকে শোনা যায় সে নিচে দাঁড়িয়ে আছে। অমিত যেন তাড়াতাড়ি নিচে নেমে আসে। অমিত ধীরে ধীরে সামনে দাঁড়ানো রাহুলের দিকে তাকায়, আর তখনই তার মুখটা বদলাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার সেই বুড়ি মহিলার রূপ নিয়ে ফেলে। অমিত আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে বাইকের পাশে সত্যি সত্যি রাহুল দাঁড়িয়ে আছে। কিছু না বলেই অমিত তাড়াতাড়ি বাইকে উঠে পড়ে বাইক স্টার্ট করে সেখান থেকে দ্রুত চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে একবার পিছনে তাকায়। বিল্ডিংয়ের উপরের জানালায় সেই বুড়ি মহিলা দাঁড়িয়েছিল, আর ধীরে ধীরে হাসছিল। আপনাদের কি